আচ্ছা, বিষয়টা হচ্ছে আমাদের ট্রাইব্যুনালের চেয়ারম্যান মহোদয়ের সেটের কিছু অস্বাভাবিকতা উনি প্রথমে নির্ণীত করেন 17 তারিখে, এই মাসের 17 তারিখে উনি প্রথমে নোটিশ করেন যে ওনার সোশ্যাল মিডিয়ার সমস্ত অ্যাপস এবং সেলফোন থেকে সব কিছু লগ আউট হয়ে গিয়েছে। তো পরবর্তীতে যে বিষয়টি হয়, উনি তখন এটা আমাকে অবহিত করেন। আমি আসলে জানতে পেরেছি আসলে মূলত ঈদের পরের দিন মূল বিষয়টি। তখন আমরা ওই সেট থেকে রিমোট অ্যাক্সেস টুলসের একটা সফটওয়্যার আমরা দেখতে পেরেছি। সফটওয়্যারটা কীভাবে ডাউনলোড হয়েছে আমরা ঠিক সেটা এখনও ফরেন্সিক করিনি, এটা পর্যায়ে আছে। তো সেই আরইডিটাই আমরা রিমুভ করে দিয়েছি। ইন বিটুইন ওনার হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক, যেটা সেই হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকটি আমরা মেটার কাছে অফিসিয়ালি আমরা মেল করেছি। এই সংশ্লিষ্ট বিষয়ে এটা জিডি হয়েছে এবং বিটিআরসি চেয়ারম্যান মহোদয়ের কাছে এবং স্বরাষ্ট্র ও সুরক্ষা বিভাগ এবং তৎসংশ্লিষ্ট তথ্য মন্ত্রণালয় সকলকে অবহিত করে একটা চিঠি গতকাল বিকেলে প্রেরিত হয়েছে এই বিষয়ে আগামী 7 কর্মদিবসের মধ্যে ব্যবস্থা গ্রহণে। তো ইতিমধ্যে আজকে আমরা বিটিআরসি চেয়ারম্যান মহোদয়ের সাথে দেখা করেছি এবং আমরা ফেসবুক মেটার সাথে কথা বলে আপাতত হ্যাকারের দখল মুক্ত আছে। মেটা পর্যায়ক্রমে স্যারের আইডেন্টিফিকেশনগুলো সুনির্দিষ্টভাবে জানার পর হয়তো রিসেটিংটা দেবে এবং উনি স্বাভাবিকভাবে আগের মতো ব্যবহার করতে পারবেন। দেখুন, ক্ষতিকর কোনো কিছু ছড়িয়ে পড়ার কোনো খবর আমরা এখনো পর্যন্ত পাইনি এবং কেউ দাবিও করেনি। আমরা সাধারণত ন্যাচারালি দেখি এইগুলো অ্যাক্সেস নেওয়ার পর উল্টোপাল্টা স্ট্যাটাস কিংবা বিকাশে টাকা চাই বা বিপদে আছে এরকম ধরনের বিষয়গুলো আসে। জি, হ্যাঁ, ডেফিনেটলি আমরা ফেসবুকের কাছে যে ধরনের তথ্য চেয়েছি এই তথ্যটি আমার মনে হয় আমরা পুরোপুরি ওরা তথ্যটি 1 সপ্তাহের মধ্যে দিয়ে দিলে পরে কে কারা করেছে এই বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য আপনাদেরকে প্রেরণ করতে পারবো। কারণ যারা আনঅথরাইজড অ্যাক্সেস নেওয়ার চেষ্টা করেছে বা অ্যাক্সেস নিয়েছেন তাদের আইপি অ্যাড্রেস ডিভাইস ডিটেলসটা মেটার কাছে আসে। আমরা সেই তথ্যগুলো চাওয়ার জন্য ইতিমধ্যে আজকে আমরা লিগ্যাল স্টেপস নিয়েছি। আশা করি সেটা পেয়ে গেলে পরে আমরা এগুলো সদুত্তর দিতে পারবো অথেন্টিকেট ওয়েতে। না, আমরা মনে করি না এটা বিচার প্রক্রিয়া বাধা সৃষ্টি করবে। তবে হ্যাঁ, এটা তো একটা সাইবার আগ্রাসন ডেফিনেটলি এবং আপনারা জানেন আমাদের ট্রাইব্যুনাল অত্যন্ত স্পর্শকাতর এবং দেশে এবং আন্তর্জাতিক অঙ্গনে এটা আমাদের রায়ের এবং আমাদের বিচার ব্যবস্থাপনা নিয়ে নানা রকম গবেষণা হচ্ছে এবং ফলো করা হচ্ছে। তো সব কিছু মিলে এটা একটা আমাদের বার্তা যে আমাদের সকলকে আসলে জাতীয় পর্যায়ে সাইবার নিরাপত্তা বিষয়টা অত্যন্ত গুরুত্বের সাথে দেখা উচিত এবং আমরা এখনো পর্যন্ত এই সাইবার হামলা হলে পরে কিভাবে এই বিষয়গুলো ব্যবস্থাপনা করব এবং এর পরিণতি কত সুদূর প্রসারী হতে পারে এই বিষয়গুলো আসলে সরকারের উচিত এখনই এটা নিয়ে কাজ করা। এবং আপনাদের একটি বিষয় বলতে চাই, আমরা বর্তমানে আমাদের আইনমন্ত্রী মহোদয়ের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইতিমধ্যে আমরা একটা উদ্যোগ গ্রহণ করেছি। আমরা ফেসবুকের সাথে এমল্যাট করার অর্থাৎ মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স এর ব্যাপারে আমরা ইতিমধ্যে একটা প্রক্রিয়া শুরু করে দিয়েছি। আশা করি আমরা ফেসবুকের ফেক আইডি বা হ্যাকিং সংশ্লিষ্ট বিষয়ে খুব স্বল্প সময়ে রাষ্ট্রীয় কাঠামোতে এটা সমাধান করা সম্ভব হবে। আমির ভাই, এই ধরনের ট্রাইব্যুনাল একের তিনি সম্মানিত চেয়ারম্যান এবং একজন বিচারপতি এবং তিনি অনেকগুলো আলোচিত মামলার বিচার করে ফেলছেন এবং বিচারাধীন আছে অনেকগুলো মামলা। তার এরকম পুরো ডিভাইসের সব কিছু হ্যাক হয়ে যাওয়া বা হাতছাড়া হয়ে যাওয়াকে থ্রেড মনে করেন কিনা বা ঝুঁকিপূর্ণ কিনা ট্রাইব্যুনালের সার্বিক পরিস্থিতি মিলিয়ে? হ্যাঁ, দেখুন, আমি এটা তো অবশ্যই মনে করি এটা শুধুমাত্র ট্রাইব্যুনালের চেয়ারম্যান নয়, আমরা যারা প্রসিকিউটর আছি এবং অন্যান্য যারা বিচারপতি স্যারেরা আছেন মহোদয় আছেন মেম্বার 1 2 আদার ট্রাইব্যুনাল সকলকে একটু সতর্ক হওয়া প্রয়োজন। এবং সবচেয়ে বড় যে বিষয়টি, এরকম একটি ব্যাপার যে স্যার নির্ণয় করতে পেরেছেন অনেকে কিন্তু বুঝতে পারবে না, প্যারালাল যদি শ্যাডো অ্যাডমিন থাকে, এটিও একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো আমাদের এই জাতীয় বিষয়ে যেটি আমরা বাস্তব অর্থে দেখি, আমাদের বিচার বিভাগেরও কিন্তু একটা প্রশিক্ষণের বিষয় রয়েছে, যেহেতু আমাদের সাইবার মামলাগুলোতে আমাদের বিচার ব্যবস্থাপনা এবং পুলিশই আসলে এটা হ্যান্ডেল করবে। আমরা যদি হ্যাক হয় আমরা পুলিশের কাছে যাব, পুলিশ কিন্তু এটা কোর্টের কাছে যাবে। তো সুতরাং
এই পারস্পরিক যে বিষয়টা সেখানে আমাদের উচ্চতর আরও প্রশিক্ষণ এবং নিরাপত্তা এবং প্রতিটি দুর্ঘটনাকে আমলে এনে তদন্ত কমিটি গঠন করে তদন্ত করে এর মূল যারা দুর্বৃত্তায়নের পেছনে আছে তাদের আসল উদ্দেশ্য কি সেটা আসলে নির্ণয় করাটা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমরা একটু পরে আসছি যে আইগুলোর এখন কি অবস্থা, মোবাইল ফোন পুরোটাই কি হ্যাক হয়ে গেল? মানে আমরা মোবাইল ফোনের কথাও শুনলাম, মোবাইল ফোন হ্যাক বলতে এখানে কি বোঝাচ্ছে, হোয়াটসঅ্যাপ হ্যাক কিভাবে হলো আর ফেসবুকের এটা বিষয়ে? আচ্ছা, এখানে বিষয়টা হচ্ছে আমরা এখনো ফোনটা ফরেনসিক করিনি। আমরা প্রথমত অ্যাটাকার যে র্যাটটি মানে তারা পাঠাতে পেরেছে যে কোনো লিঙ্ক দিয়ে হোক বিভিন্নভাবে হোক, সে র্যাটটাকে আমরা রিমুভ করতে পেরেছি। রিমোট অ্যাক্সেস টুল একাডেমিক ওয়ার্ডে যেটা বলে, তো ফোনটিতে হয় কি দখল পুরোটাই এসে নিয়ে নেয়, অর্থাৎ আপনি যেভাবে ফোনটা আপনারা ব্যবহার করেন প্যারালালি হ্যাকার ইন্টারনেট সংযোগ থাকলে সে সেভাবে মোবাইলের সমস্ত ডেটাগুলো দেখতে পারে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্যারের ফোনে তার পারিবারিক বা ব্যক্তিগত কিছু তথ্যপাত্র থাকতে পারে, অফিসিয়াল কোনো ডকুমেন্ট কিন্তু সেখানে নেই এবং উনি সেই হাইজেনটা মেনটেন করেই চলেন। ওনার সেপারেট ডেস্কটপ, সেপারেট পিসি যেখানে উনি আসলে মূলত প্রয়োজনীয় কার্যাদি সারেন, তো সেটার সাথে মোবাইলের কোনো সম্পর্ক নেই আমরা দেখতে পেরেছি। হ্যাঁ, এটা একটা সাকসেসফুল অ্যাটাক হলেও তারা আসলে সফল হতে পারেনি এবং সুনির্দিষ্ট কিছু স্ট্যান্ডার্ড মেনটেন করার কারণেই আসলে বড় একটি বিপদ ঘটতে পারতো, যেটা আসলে ঘটেনি বলে আমি মনে করি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আমরা আইসিটিবিটি মিস কেস নাম্বার 5, এটা চিফ প্রসিকিউটর ভার্সেস জাকির হোসেন, এটা 28/6/2026 সালে, এবং আইসিটি মিস কেস নাম্বার 2, 2025, এটা চিফ প্রসিকিউটর ভার্সেস শেখ হাসিনা অ্যান্ড আদার্স, এটি পড়েছে 20/5/2026 তারিখে ডেট। জি জি জি, হ্যাঁ, আমি আবারও বলছি যে 5 নম্বর কেসটা 28শে জুন পড়েছে এবং 2 নম্বর কেসটা 20শে মে 2026-এ পড়েছে। আমরা মনে করছি যে কোনো একটা লিঙ্ক থেকে কোনো একটা সফটওয়্যার ডাউনলোড হয়েছে ফোনে এবং পরবর্তীতে সেটা কম্প্রোমাইজ হয়েছে পুরো সেটটাই। তো সেই যেই সফটওয়্যারটি ডাউনলোড হয়েছে, যে রিমোট অ্যাক্সেস টুলসটি আছে সেটাকে আমরা রিমুভ করতে পেরেছি এবং হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকটা পুনর্দখলের জন্য মেয়েটাকে আমরা মেল করেছি। মেয়েটা আমাদেরকে রেসপন্স করেছে এবং মেয়েটার কাছে ওনার হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকটি রয়েছে। ওনার ডিজিটাল আইডেন্টিটি সুনির্দিষ্টভাবে প্রমাণ পাওয়ার সাপেক্ষে ওনার রিসেন্টলি চলে যাবে। আপাতত এটি বিষয়, এবং 17 তারিখে মূলত ঘটনাটা ঘটেছে। 17 থেকে এই পর্যন্ত যদি কেউ কোনো প্রকার কোনো ভুল মেসেজ বা কোনো ভুল স্ট্যাটাস যদি পেয়ে থাকেন, আমরা যদিও এরকম কোনো খবর এখনো পাইনি, যদি পেয়ে থাকেন তাহলে সেটা একটু আমাদেরকে জানাবেন। এবং আমরা বলতে চাইছি 17 তারিখ থেকে স্যারের নিয়ন্ত্রণে পূর্ববর্তী ছিল না, যেটা এখন পুনরুদ্ধার গতকাল থেকে বা এখন থেকে শুরু হয়েছে। ধন্যবাদ। আচ্ছা, এটা আপনি বলছেন যে আপনারা আইডেন্টিফাই করতে পেরেছেন, তার পরিচয় কি শনাক্ত? না, আমরা আইপি অ্যাড্রেস পেয়েছি, আমরা সেই আইপি অ্যাড্রেসের এগেনস্টে আমরা এটা অবশ্যই এটা ডিজিটাল ফরেন্সিক হবে। তো আমরা মেটার কাছে যেহেতু আমরা জানতে চেয়েছি, তো ওনারা উইদিন এ উইক আমরা আশা করছি তারা আমাদেরকে রিপ্লাই ব্যাক করবে এবং রিপ্লাই ব্যাক করার পর আমরা সেই অনুযায়ী বাকি স্টেপসগুলো নেব। ইতিমধ্যে জিডি হয়েছে এবং আমরা ফেসবুকে মেটার কাছ থেকে যখন আমরা আইপি অ্যাড্রেসগুলো পাবো তাদের বিরুদ্ধে মামলা রুজু হবে এবং তাদেরকে শনাক্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আপনি কি মনে করছেন এটা কোনো অসৎ উদ্দেশ্য না কোনো? ডেফিনেটলি একটা সেট যখন অ্যাটাক করা হয়, এবং আমি বলতে চাই আমাদের ট্রাইব্যুনালের যে তদন্ত সংস্থার অনেকেই নামে বেনামে মিলিটারি পরিচয় দিয়ে, পুলিশ পরিচয় দিয়ে হোয়াটসঅ্যাপ হ্যাকিংয়ের চেষ্টা করা হয়েছে এবং এই জাতীয় বিষয়গুলো কিন্তু আমরা অবহিত হয়েছি, আমরা অবহিত করেছি, জিডিও হয়েছে। তো এটার নিয়মিত চেষ্টার একটা অংশ। তবে সেট হ্যাকিংয়ের ঘটনাটা এটাই প্রথম দেখলাম, তো এটাকে আমরা হালকাভাবে নিচ্ছি না এবং আমরা সেটে পর্যাপ্ত ফরেন্সিক সাপেক্ষে বাকি ব্যবস্থাগুলো আমরা নেব। হ্যাঁ হ্যাঁ, প্লিজ। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, জি জি, আচ্ছা, কত সামনে যে বলবো? হ্যাঁ, 17 তারিখে মূলত স্যার দেখতে পান যে তার ফোনের সমস্ত নিয়ন্ত্রণগুলো ওনার কাছে নেই। পরবর্তীতে উনি আমাকে অবহিত করেন। আমরা সেটটিকে প্রাথমিক অবস্থায় যে র্যাপটাকে আমরা দেখতে পেরেছি, র্যাপিড অ্যাক্সেস টুলস, সেটাকে আমরা রিমুভ করে দিয়েছি। পাশাপাশি ফেসবুক এবং হোয়াটসঅ্যাপটা আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে ইমেল করে দিয়েছি এবং তারা সেটা রিসেট লিঙ্কটা স্যারের কাছে পাঠাবে, এই প্রক্রিয়াধীন আছে। স্যারের আইডেন্টিটিটাকে মেটা একটু কনফার্ম করার জন্য
তার পুরনো ডিভাইস থেকে রিকোয়েস্টটা সেন্ড করতে বলা হয়েছে, যেটা আমরা অলরেডি ইতিমধ্যে সকাল থেকে প্রক্রিয়াটা শুরু করেছি। আশা করি আমরা ফেসবুক, হোয়াটসঅ্যাপটা ফিরে পাবো। পাশাপাশি কারা এই সাইবার দুর্বৃত্তায়ন করেছে তাদেরকে আমরা শনাক্ত করে আইনে শপথ করতে পারবো বলে আমরা আশা করছি।